করছি আমাদের সেই মহান মালিকের, যিনি আমাদেরকে এতটা ইহসান করেছেন, আমাদের উপরে এতটা দয়া করেছেন যে তিনি রমজানের মাসে আমাদেরকে আজকে এইবারের রমজানের দ্বিতীয় জুমা, এই জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন, মসজিদে এসে জুমার সালাত আদায় করবার মতো তৌফিক এবং সুযোগ দিয়েছেন। তাই আমরা তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজনের উপর। আমরা রমজানের আগে থেকেও বা রমজান শুরু হওয়ার পরেও খুতবার মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে এই রমজান এবং সিয়াম বা এই সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা আমরাও পেশ করতেছি, আপনারাও জানার চেষ্টা করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, একটাই বড় দোয়া, সেটা হলো আল্লাহর যত আহকাম বিধান আছে সেগুলো আমরা ভালোভাবে জেনে এমনভাবে যাতে আল্লাহর হুকুম বিধান এবাদত আমরা পালন করতে পারি, যে এবাদত পালন করলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন, তিনি আমাদের সেই আমলটা কবুল করবেন। এই ধরনের এবাদতের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহুম্মা আমিন। তো আজকে রমজানের দ্বিতীয় জুমা, আসলে অনেকগুলো বিষয় আছে, অনেক কথা আছে, সব বিষয় তো আর জুমায় একসাথে আনাও যায় না। আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আজকে যতটুকু সময়ে কোলায় বিষয়গুলো, আমাদের অনেক বিষয়ে আমরা আগে জেনেছি, তারপরও আবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব, যাতে করে ইনশাআল্লাহ এই রমজানের বিভিন্ন আমল, বিভিন্ন বিষয় এবং রমজানের গুরুত্ব সম্পর্কে আমাদের আরও আগ্রহ বাড়ে এবং আরও আমরা গুরুত্বের সাথে রমজান পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রমজান মাস, এটা মেহমানের সাথে তুলনা করা যায়। মেহমান কাকে বলে? যে কারো বাড়িতে যায় সাময়িক সময়ের জন্য, তারপর কয়েকদিন বেড়াইয়া বা কিছু সময় বেড়াইয়া আবার সে চলে যায়। কিন্তু কাছের কেউ হলে সে আবার আসে, মাঝে মধ্যে আবার আসে। তো রমাদানের মাসটা আমাদের কাছে আসে কিন্তু থাকে না, আবার 11 মাসের জন্য চলে যায়, আবার পরে আসে। তো যার তৌফিক হয়, নসিবে থাকে, সে পরবর্তীটা পায়, আর যার নসিবে থাকে না সে তো আর পায় না। যেমন অনেক মুসল্লি এখানে হয়তো গত রমজানে খুতবা শুনেছেন, এইবার নাই, এরকম অনেক আছে, শত শত হাজার হাজার লাখ লাখ ছাড়িয়ে যেতে পারে। প্রতিদিন মানুষ মারা যায়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে মানুষ মারা যায়। আজকে আমরা এই সুন্দর পরিবেশে এই জুমার খুতবায় উপস্থিত হয়েছি, সালাত আদায় করব, আমাদের মনে অনেক আশা, আমরা নেকি অর্জন করব। কিন্তু আমরা কেউ, ইভেন আমিও এটা বলতে পারি না যে আবার আগামী রমজানে আমি এখানে খুতবা দিতে পারবো বা আপনারা এইভাবে সালাত আদায় করতে আসতে পারবেন, এটা আমাদের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তৌফিকে রাখতেও পারেন, নসিব হতেও পারে, আবার নাও হতে পারে। তো এই জন্য একটা মূলনীতি আছে যে, এটা হাদিসের একটা এবারত থেকে এই কথাটা আসছে যে তুমি সালাত আদায় করলে এমনভাবে সালাত আদায় করো যেমন এই সালাতটা সালাতু মুয়াদ্দাইন, বিদায় দেওয়ার সালাত, আর সালাতের তুমি সুযোগ পাবা না। তো এইখান থেকে আমরা এই কথাটা এখানেও আনতে পারি যে এই রমজানটা যেহেতু আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে নসিবে দিয়েছেন, তো এটাকে এমনভাবে আমরা অন্তত গুরুত্বটা দেওয়ার দরকার, মনে করব যে আর আমি হয়তো পাবো না, এটাই আমার জীবনের শেষ রমজান হতে পারে। কিন্তু আসলে দুঃখজনক বিষয় বা আফসোসের বিষয় যেটা, সেটা হচ্ছে যে রমজান যেভাবে আমাদের মধ্যে আশা করে বা যেভাবে আমাদের পরিবর্তন চায়, আমরা কিন্তু তা পাই না। আমরা কিন্তু রমজানকে সেইভাবে মেহমানের যতটুকু আপ্যায়ন করা, আদর করা, সম্মান করা দরকার, সে ততটুকু হচ্ছে না আমাদের দ্বারা। আমরা যারা বুঝি তাদেরও তো ত্রুটি হচ্ছে। কিন্তু অবাক করলো একটা জিনিস, যে আমি যখন আসতেছিলাম মসজিদে, তখন আশপাশে একটু নজর পড়লো, দেখলাম অনেক মানুষ, এরা মুসাফিরও নয়, রুগীও নয়, কিন্তু এরা সিয়াম পর্যন্ত রাখতেছে না, রোজা ভেঙ্গে খাচ্ছে।
মানে এটাতে রমজানের মাস, এখানে যে তার একটা বিধান আল্লাহ তার উপরে ফরজ করে দিয়েছেন এ সম্পর্কে তার মাথায় কোনো সেন্সই নেই, কাজই করতেছে না। কত মানুষ যে ফরজ রোজা ভেঙ্গে খাচ্ছে এর হিসাব ওই মানুষ জানে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার হিসাবে রেখেছেন, এটা আমাদের খাতায় নাই, আমাদের কাছে এই হিসাব নাই। কিন্তু মানুষ যে রোজা ভাঙতেছে এটা কিন্তু নিশ্চিত। তো আমি সামনের দিকে যাচ্ছি, এখন শুরু করি একটা হাদিস দিয়ে এই বিষয়টাতে। রমজানে আমরা যত আমল করব, যত ইবাদত করব, একটার সাথে কোনো তুলনা নাই। অনেক আমল আমরা রমজানেও পারি, অন্য সময়েও পারি। আমরা দান রমজানেও করতে পারি, অন্য সময়েও করতে পারি। কোরআন তিলাওয়াত রমজানেও পারি, অন্য সময়েও পারি। কিন্তু রমজানের ফরজ রোজা এইটা হচ্ছে রমজানের প্রধান ইবাদত, এবং এর সাথে কোনো তুলনা হয় না। অনেক আয়াত, অনেক হাদিস আমরা জেনেছি। আমি শুধু একটা হাদিস, এটা হয়তো বা জানাও থাকতে পারে, নাও জানা থাকতে পারে, যে সকল মানুষ রমজানের ফরজ রোজাকে অবহেলা করে, পুরা হাদিসটাও না, একটা অংশ উল্লেখ করে আমি সামনে চলে যাব। হাদিসটা ইবনে খুজাইমায় আছে, সহিহ ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, অনেক কিতাবে আসছে। ইবনে খুজাইমার 1986 নম্বরে এসেছে। আবু উমামা বাহিলি, নামটা কি বললাম? আবু উমামা বাহিলি, একজন সাহাবী। তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করলেন, স্বপ্ন। আপনি সময় বেশি নিচ্ছি না, খুব সংক্ষেপে চলে যাবো এই হাদিসটাতে টাচ দিয়ে। তো স্বপ্নটা কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তিনি শুয়ে আছেন, তখন দুজন আসলেন, অর্থাৎ দুজন ফেরেশতা আসলেন, এসে বললেন তুমি আমাদের সাথে আসো, তোমাকে নিয়ে পাহাড়ে আরোহণ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপারগতা পেশ করলেন যে আমি তো যেতে পারবো না। তারা বললেন আমরা সহযোগিতা করব, আসো। তারপর পাহাড়ের একবারে চূড়ায় উঠে গেলেন। আমি ওই মূল জিস্ট সারমর্মটা বলতেছি, মেইন 3-4টা পয়েন্ট। চূড়ান্তে ওঠার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড চিৎকার শুনতে পেলেন। এই চিৎকার বুঝাইতে যাইয়া হাদিসে এবারত আসছে, মানে তারা জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা হাযিহি, ফেরেশতা তো একে জিজ্ঞেস করলেন যে এই চিৎকারটা কিসের? তারা উত্তর দিল, আমি আরবিটা পড়তেছি, হাযিহি উওয়াউ আহলিন নার, হাযিহি উওয়াউ আহলিন নার, যে এই চিৎকারটা হচ্ছে জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। জাহান্নামীরা জাহান্নামের আগুনে যে জ্বলবে, এ থেকে যে তাদের যে কষ্ট অনুভব হবে, এই কষ্টের কারণে যে চিৎকার আসবে, এটা শোনা যাচ্ছে। এরপরে তিনি বলছেন যে আমাকে আবার আরো সামনে নিয়ে যাওয়া হলো। এরপরে আমি দেখলাম ফাইদা আনা বেকৌমিন, আমি একটা সম্প্রদায়কে দেখলাম, কতক মানুষকে, এরা মুআল্লিকিনা বিআরাকিবিহিম, এরা ঝুলন্ত অবস্থায় উপর করে ঝুলানো আছে, মাথা নিচ দিকে পা উপর দিকে, এইভাবে তারা ঝুলন্ত আছে। তাদের মুখগুলি ফাটা এবং পুরা শরীর ক্ষতবিক্ষত, এবং তার শরীর থেকে খালি রক্ত ঝরে পড়তেছে। এই দৃশ্য দেখে আমি জিজ্ঞেস করলাম যে এরা কারা, এই শাস্তি কাদের হচ্ছে? তখন হাদিসে যে বাক্যটা এবারটা আসছে সেটা হচ্ছে ফেরেশতাদের জবান থেকে উত্তর আসছিল, হা উলাই, এরা হচ্ছে তারা, আল্লাযিনা, যারা, ইফতিরুনা কাবলা তাহিল্লাতি সিয়ামিহিম, যে সিয়াম হালাল করবার সময় হওয়ার আগে, ইফতারির টাইম হওয়ার আগে এরা সিয়ামরে নষ্ট করে দিত। নাউজুবিল্লাহ। তো এরা হয়তো রোজা রাখছে কিন্তু ইফতারির সময় খেয়াল করেনি, ইফতারির সময় হওয়ার আগে রোজা ভাঙছে। তাদের যদি এই শাস্তি হয়, যে মানুষটা সমূলে রোজাকে ধ্বংস করে দিচ্ছে, সিয়াম নষ্ট করে দিচ্ছে, তার অবস্থা কি হতে পারে? ইসলামের রুকুন নষ্ট হয়ে যাচ্ছে। তো অন্তত যারা আসলে আমাদের যদি আশপাশে এমন কেউ থাকে, আমি জানি যে অনেকে থাকে, কিন্তু সবাই তো আর সব মানেও না, শুনবেও না। এই হাদিসটা অথবা কিছু আয়াত দিয়ে আমরা তাদের সাথে দাওয়াত দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেদায়েত দান করেন এবং তার এই বিধান পালন করার জন্য সবাইকে তৌফিক দান করেন, আমিন। এখানে আমি আর থামলাম না, এবার সামনে যাই। রমজানে আমরা অনেক আমল করতেছি, আর আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, আমল শুধু করলে হয় না, আমল কবুলের দরকার হয়। কিসের দরকার বলি?
কবুলের দরকার। গাছ লাগাইলাম আম গাছ, আম খাওয়ার জন্য, কিন্তু আম বছরের পর বছর যায়, আম দেয় না গাছে, তাইলে বিরক্ত লাগবে যে কি গাছ লাগাইলাম আম দিচ্ছে না, ফসল বুনলাম ফসল হচ্ছে না। তো ইবাদত করার পাশাপাশি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আল্লাহর কাছে আমার ইবাদতটা কবুল হচ্ছে কি হচ্ছে না। এই ব্যাপারে একটা জিনিস আমাদের নজরে রাখা দরকার, খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি এখন যে কথাটা বলতেছি সেটা হচ্ছে, কোনো ইবাদত করার পরে, যে কোনো আমল করার পরে আল্লাহকে এটা বলা, কথা বুঝাইতে পারছি নি, আল্লাহকে এটা বলা যে আল্লাহ আমি এই যে ইবাদতটা করলাম, আমি চেষ্টা করেছি করার জন্য, কিন্তু আমি জানি ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তারপরেও তুমি আমার এই ইবাদতটা, আমলটা তুমি কবুল করো। এটাকে বলা হয় দোয়া। এটাকে কি বলা হয়? দোয়া। আমরা জানি, আমি শুধু স্মরণ করায় দিচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা নির্মাণের যে ঘটনা, সূরা বাকারায় আল্লাহ বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, বেশ লম্বা কয়েক আয়াত নিয়ে আলোচনা। তো সব ঘটনা শেষে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করে ফেলেছেন, একটা বড় আমল করছেন, কিন্তু তিনি গ্যারান্টি দিচ্ছেন না যে আমার এই আমলের ফলাফল আমি পেয়ে গেছি। তিনি বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না। আমরা দোয়ায় যে কথাটা বলি, অনেক দোয়া কিন্তু কোরআন মাজিদে আমি যেটা দেখলাম, বেশিরভাগ দোয়া অন্যান্য নবীর, আমাদের নবীর পরে বেশিরভাগ দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। সুবহানাল্লাহ। আপনার অনেক জায়গায় জায়গায় সূরায় সূরায় ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলি দোয়া পাওয়া যায়। কোন নেক আমল করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে যে দোয়াটা আসছে, আল্লাহ সেটা কোরআন মাজিদে কোট করে আমাদের জানিয়ে দিয়েছেন যে তোমরাও এইভাবে দোয়া করো। কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো শুনেন, আপনি তো জানেন, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটাও বলি যে আমাদের তওবা কবুল করেন, আপনি তো তওবা কবুলকারী, আপনি তো অত্যন্ত দয়াময়। এখানে একটু সময় আমি ওই যে প্রায় সময় মাঝে মাঝে আপনাদেরকে শব্দের তাহকিক বা বিশ্লেষণ করি। ওই যে গত জুমায় যেটা বলেছিলাম যে সালাত, সিয়াম, হজ, যাকাত, মনে আছে তো? একটু স্মরণে আনলাম। আসলে আমরা মাদ্রাসায় যখন ক্লাস করাই, দার্স দেই, তখন এই বিষয়গুলি কিন্তু আসে। যেমন সিয়ামের অধ্যায় ফিকহের কিতাবেও আছে, হাদিসের কিতাবেও আছে, কোরআনে তো আছেই। তখন আমরা যে জিনিসটা পাই, কিতাবের মধ্যে যে জিনিসটা হয়, প্রথমে ওই শব্দের অর্থ নিয়ে বিশ্লেষণ করা হয়, তারপরে আয়াত হাদিসের আলোকে এই মাসলাগুলো একটা একটা করে বের করা হয়। কিন্তু যে কোনো জিনিসের ইলম অর্জনের পাশাপাশি, আমি আবারও ভালো করে বলে রাখতেছি গুরুত্ব দিয়ে, ইলম অর্জনের মূল হচ্ছে ইবাদত পালনের জন্য যে শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন, আমরা যদি ওই শব্দগুলো মাথায় নিতে পারি, তাহলে ওই জিনিসের গুরুত্ব, মাহাত্ম্য, ওই জিনিসের হাকিকত আমাদের মাথায় চলে আসে, আমরা বুঝতে পারি। এই জন্য অনেক তাফসির থাকার পরেও আমরা কোরআন পড়ে মজা পাই না, কোরআনের শব্দ না বোঝার কারণে। এই জন্য ওই শব্দে দিয়া ওইটা ছাপাইলাম, যাতে কিছু মানুষের উপকার হয়। তো ওটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন আমি এখানে আসি, আজকের যেটা নিয়ে কথা বলছি। এই যে আমি বললাম ইবাদত পালন করার পরে আমরা আল্লাহর কাছে কি করব? দোয়া করব। বুঝতে পারছি তো কথাটা? দোয়া করব। কিসের দোয়া? আল্লাহ তুমি আমার এই আমলটা কবুল করো। এখানে শব্দটা কি ব্যবহার করলাম বলেন তো? দোয়া। কি বললাম? দোয়া। এই শব্দটা আমরা সবাই জানি। এটা যারা ইসলামের সঠিক জ্ঞান নাই তারাও এইটা সব খুব বেশি হুজুর দোয়া করেন, হুজুর দেখলে হুজুর দোয়া করেন। আর কিছু মানে আমল আকীদায় ভুল থাকতে পারে, কিন্তু দোয়া আমরা খুব ব্যবহার করি। আচ্ছা, দোয়ার পাশাপাশি আরেকটা শব্দ আছে, এটা মনে আছে নি? মুনাজাত। একটু মুনাজাত করি, এটা আমরা সবাই বলি। মুনাজাত আর দোয়া, দুইটা শব্দ পাইলাম। এই দুইটা শব্দের আক্ষরিক অর্থে মিনিংসটা কি, অর্থটা কি, এটা জানার দরকার আছে আমাদের। দোয়া শব্দের অর্থ হচ্ছে ডাকা, অন্য কথায় আহ্বান করা। আমরা কাউকে ডাকি যে অমুক, এটা আমি তাকে আহ্বান করলাম। আর মুনাজাত শব্দের অর্থ হচ্ছে কানাকানি করা, চুপি চুপি কাউকে কিছু বলাকে মুনাজাত বলে।
তাহলে দোয়ার সাথে মুনাজাতের সম্পর্ক এটা কেন? দোয়া মুনাজাত কেন? চিল্লাইয়া ডাকলেও এটা দোয়া, কিন্তু মুনাজাত চিল্লাইয়া হয় না। এটা এখানে একটা বড় রহস্য আছে। ওই যে আমি বলছিলাম একটা কথা মাঝে মাঝে বলি যে আমরা সবাইকে উদ্বুদ্ধ করি যে আপনারা যতটুকু সামর্থ্যে কোলায় নিজেরা কোরআন হাদিস পড়বেন, অনুবাদ পড়বেন, হাদিসের অনুবাদ, কোরআনের তাফসীর যতটুকু সামর্থ্যে কোলায় পড়বেন। আপনি বলতে পারেন যে আমি পড়ে কি হবে, আমি তো আর বড় মুহাদ্দিস হব না, বড় মুফতি হব না, আমি তো আর খতিব হব না। না, এটা হবে না, এটা ঠিক না। কেন? আপনি অত পর্যায়ে না গেলেও আপনি কিছু যখন অনুবাদ পড়বেন তখন মূল জিনিসগুলো আপনার মাথায় থাকলে আপনি একটা জিনিস ভুল আর শুদ্ধ থাকলে শুদ্ধটাকে অন্তত যাচাই করতে পারবেন। আপনি যে পড়েছেন, পড়াটা একটা আমল, এটাতে আপনি আমলের নেকি পেয়ে গেলেন। আর সবচেয়ে উপকার হবে কোথায় জানেন? এটা আমরা এইভাবে খেয়াল করি না, কিন্তু আমি আবার আজকে স্মরণ করাই দিচ্ছি। পড়লে সবচেয়ে উপকৃত হব আমরা, সবাইকে বলছি। আপনার বয়স অনেক বেশি হয়ে গেছে এটা তাই বলে এটা এড়ানো যাবে না। আমরা পড়ার মধ্যে থাকবো, প্রতিদিন এক আয়াত হোক, 2 আয়াত হোক, একটা হাদিস হোক, কেন পড়ার মধ্যে থাকবো? কবরে তো আমাদের যেতেই হবে, এর বাইরে কোনো রাস্তা নাই। যত তলায় থাকি আর যত বড় হই আর যত টাপড় দেখাই, কবরের বাইরে কারো কোনো রাস্তা নাই। তাহলে কবরে যাওয়ার সাথে সাথে আমাদের ঈমান, আমাদের আকীদা, ফেরেশতা আসবে সওয়াল জবাব করতে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা হচ্ছে ঈমানের একটা পার্ট। ইসবাতু আযাবিল কবরি, আকীদার যত কিতাবাদি ওলামারা রচনা করেছেন এখানে একটা অধ্যায় আছে আযাবুল কবরি ওয়া সাওয়াবুহু হাক্কুন। কবরের আযাব অথবা কবরের শান্তি এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে, এটা আকীদার একটা বিষয়। আমি যখন কবরে যাব, ফেরেশতা আমাকে প্রশ্ন করতে আসবে, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তখন এই লাভটা হবে, আমি যদি পড়াশোনা করি যতটুকু সামর্থ্যে কোলায়, তাহলে ফেরেশতার উত্তরে আমি উত্তর দিতে পারবো। তখন ফেরেশতারা জানবে যে সে পড়াশোনা করেছে। একটা প্রশ্ন আসবে লাস্টে, তুমি যে বলতে পারলে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, ওই ব্যক্তি সম্পর্কে উনি তোমার নবী, তুমি জানলে কেমনে? যে আমি কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছিলাম। সুবহানাল্লাহ। এখানে কিন্তু সামিতু নাই। সম্মানিত দিনী ভাই বোন, খুব ভালো করে এই জিনিসটা মাথায় নেন। এখন কিন্তু আপনারা শুনে জ্ঞান অর্জন করতেছেন, নাকি কথা ঠিক বললাম না? শুনে আপনার চোখ কিন্তু পড়তেছে না, কিন্তু ওখানে শুধু শোনা দিয়ে পার হওয়া যাবে না, শোনা দিয়ে বরং আরো উল্টা কথা আসছে, এটা পরের অংশে আসছে। ওই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, আরে বলেন কি, আমি তো আল্লাহর কিতাব পড়েছি। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য আমি অনুরোধ করি, বিনীত অনুরোধ, আপনি বড় মুফতি মুহাদ্দিস হন এটা জরুরি না, কিন্তু আপনি পড়বেন। আর যে এটা উত্তর দিতে পারবে না, ফেরেশতা উল্টা বলবে, ওর বলা লাগবে না, ফেরেশতা উল্টা বলবে লা তালাইতা ওলা দাঁড়াইতা। হাদিসের 2টা শব্দ বললাম, তিলাওয়াত করস নাই, স্টাডি করস নাই, পড়াশোনা করস নাই। তো সে বলবে হায় হায়, আমি তো সামিতুন নাসা ইয়াকুলুনা কাযা কাযা, মানুষকে বলতাম এইভাবে এইভাবে শুনতে, আর মানুষের শোনা কথার উপরে আমি জীবন পার করে দিছি। আর এই সময় কি হবে? ফেরেশতা মুগুর হাতে নিয়ে বাড়ি শুরু করবে। এই জন্য বলি, এটার থেকে বের হয়ে যায় না। যত কাজ থাক, আপনি দোকানে বসেন, অবসর সময় একটু পড়েন, গাড়িতে বসেন পড়েন, বাসায় একটু সময় পড়াশোনা। তো যাই মূল কথায়, দোয়া আর মুনাজাত মাথায় ঢুকছে তো? ওই দিন এই সালাত, সিয়াম, যাকাত নিয়ে বলছিলাম, আজকে দোয়া আর মুনাজাত নিয়ে বলি। আমরা এগুলা ক্লাসের মধ্যে ছাত্রদের সাথে আলোচনা করি, কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ মাদ্রাসার দার্সে বসার সুযোগ পান না। তারা দেখা গেছে স্কুল, কলেজ লেভেলে, ভার্সিটিতে পড়ে তারা কর্মজীবনে জড়ায় পড়েন। এই জিনিসগুলা শিখবেন কখন তারা? এইগুলা এই জন্য দার্স দরকার, ইলমি দার্স। আরব দেশগুলোতে দেখছি তারা এই যে হালাকা করে, মসজিদে বিভিন্ন জায়গায় হালাকার মধ্যে তারা, আমাদের তৈল এই একজন দাঁড়ায় গেল আর এই যে বক্তব্য দিয়েই যাচ্ছে এলোপাতারি, এদিকে ওদিকে ওদিকে কোনো আগামাতা নাই। আর এখন এমন পরিস্থিতি হয়ে গেছে বেশিরভাগই খালি সমালোচনায় ব্যস্ত।
এটা ইলম চর্চার নিয়ম না। আমি দেখেছি এই যে মসজিদে হারাম, মসজিদে নববী সহ বিভিন্ন জায়গায় বড় বড় আলিম যারা বিশ্বমানের উলামায়ে কেরাম, তারা একটা তাফসিরের কিতাব নেন অথবা হাদিসের কোনো কিতাব নেন, ওই যে হাদিসে আরবাইন, রিয়াদুস সালিহিন, দেখবেন যে শত শত উলামাদের দার্স ক্যামেরা ফিট করে দিছে, সামনে ছাত্ররা একটা হাদিস একজন তেলাওয়াত করেছে, ওই হাদিসের শব্দগুলো নিয়ে তারা তাহকিক আলোচনা করতেছে। এটা হচ্ছে দার্স। ইয়াতাদারাসুন, হাদিস একটা সামনে আসবে, জিবরিল আলাইহিস সালাম রমজানে নবীর কাছে আইসা ইয়াতাদারাসুল কুরআন, কুরআনের দার্স করতেন। দার্স মানে কোরআনে হাদিসে যে শব্দগুলো আছে এইগুলোর কাছাকাছি থেকে আমরা ইলম অর্জন করব, তাইলে আমাদের মধ্যে আর বেজাল ঢুকবে না এবং মূল জ্ঞান অর্জন হয়ে গেলে ভুল আর সেখানে আসতে পারবে না। তখন বেদাত চিনা যাবে, শিরিক চিনা যাবে, আর মূল জায়গায় না আসলে আমাদের সমস্যা। আচ্ছা, তো কথা বলছিলাম দোয়া আর মোনাজাত। তাহলে দোয়া মানে কি মনে আছে তো? ডাকা, আহ্বান করা, ডাকা। দোয়াটা জুড়েও হয়, আস্তেও হয়। আমি চিল্লে একজনকে ডাকলাম, এটাও দোয়া, আবার আস্তে আস্তে ডাকলাম, এটাও দোয়া। কিন্তু মোনাজাত চিল্লেইয়া হয় না। এটা কেন বলতেছি ভালোভাবে, এটার রহস্য আছে। মোনাজাত কিভাবে হয়? কানে কানে হয়। এই কানে কানে গিয়ে কিছু বললে এটারে মুনাজাত, না যা ইউনাজি, কানে কানে আস্তে আস্তে বললে মুনাজাত। তো দোয়াটার সাথে মুনাজাত সম্পৃক্ত হইয়া আমাদেরকে এটা পরিষ্কার করে দিল যে আমরা যখন আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে কিছু চাইবো, তখন চিল্লাইয়া এটা আদব না। কি বললাম? চিল্লাইয়া এটা দোয়ার আদব না। এখানে অনেক কথা, সব আজকে আনা যাবে না। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, সূরা আরাফে আল্লাহ বলে দিবেন তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন ওয়া খুফিয়াতান, দুইটা শব্দ। দুইটা শব্দের অর্থ আজকে বলে দেই, মনে রাখতে হবে, তাইলে দোয়া বুঝতে পারবেন। এখন কেউ ভুল দোয়া করলে আপনি এই শব্দ জানার কারণে বুঝতে পারবেন সে দোয়া বুঝতেছে না। উদউ রাব্বাকুম, তোমাদের রবকে ডাকো, অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহকে কিভাবে ডাকবো এটা আল্লাহ শিখাবেন না আমি নিজের থেকে ডাকবো? বলেন তো, আল্লাহ শিখাবেন, তাই না? কারণ দোয়াটা ইবাদত। মজার বিষয় হচ্ছে দোয়াটাই ইবাদত। দেখেন, আমি আল্লাহ হাত তুললাম বা এমনি আল্লাহকে যে কোনো সময় বললাম, এমনি হাত তোলা ছাড়াও, আল্লাহ আমি গুনাহগার, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ আমার বাপ মা আমার জন্য অনেক কষ্ট করেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। ধরে নিলাম আমার এই দোয়াটা কবুল হয়নি, ধরে নিলাম, কিন্তু আমি যে এই কথাটা বলছি এই সময়টা, বলার সময়টা আমার ইবাদতের খাতায় উঠে গেছে। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে দোয়া। দোয়া বুঝি না তো আমরা। দোয়া মানে আমি আল্লাহকে ডাকলাম, আল্লাহকে কিছু বললাম, যদি বলে সেটা পাইয়া যাই আলহামদুলিল্লাহ, না পাইলে ও যতক্ষণ বললাম ততক্ষণ আমি কোথায় ছিলাম? এই জিনিসটা আমরা অনেকে বুঝি না, যার কারণে আমরা দোয়া করতে পারি না। দোয়াটা আদ-দুআউ হুয়াল ইবাদা, আল্লাহ নবী বলছেন দোয়া, স্বয়ং দোয়াটাই একটা ইবাদত, পাওয়া পরে দোয়াটাই ইবাদত। তাইলে আল্লাহ বললেন দুইটা শব্দ, তোমরা আল্লাহকে ডাকো কিভাবে? তাদাররুআন ওয়া খুফিয়াতান। তাদাররু শব্দের অর্থ কি? কাকুতি মিনতি, বিনয়। এই কান্নাকাটি বিনয়ের সাথে, এই যে অনেক সময় ভিক্ষুকরা ভিক্ষা চাইতে, স্যার স্যার একটু আমার এই সমস্যা দেন, এই যে বিনয় প্রকাশ করতেছে, এই বিনয় প্রকাশ করে কিছু চাওয়াকে বলা হয় তাদাররু। আর খুফিয়াতান নীরবে। খাফিয়ুন শব্দের অর্থ হচ্ছে আস্তে আস্তে। ওই যে ইদ নাদা রব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন কিভাবে? নিদাআন খাফিয়া, আস্তে আস্তে। তাহলে এখান থেকে আমরা পাইয়া গেলাম, আমরা মানুষকে যেভাবে চিল্লাইয়া ডাকি, আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে চাইলে এটা আদব না। আল্লাহকে ডাকতে হবে বিনয়ের সাথে, আস্তে আস্তে। তাইলে আমার দোয়াও হলো, মুনাজাতও হলো। এরপরে এখানে আর আমার সামনে আরো বেশ কিছু জরুরি কথা আছে, সময় কোলাবে না, একটু খেয়াল করবেন। এখানে আরো দুই চারটা কথা বলে চলে যাচ্ছি। তাইলে একটা কথা বললাম যে স্বয়ং দোয়াটাই ইবাদত। এই জন্য আমার অনুরোধ, এটা রমজানেও রমজানের বাইরেও, রমজানে আরো বেশি দরকারি। কারণ ও ইদা সাআলাকা ইবাদি আন্নি, এই সূরা বাকারার 186 নম্বর আয়াতটা কোথায় আসছে জানেন?
এর আগেও রমাজানের কথা, পরেও রমাজানের কথা। কুতিবা আলাইকুমুস সিয়াম 83 থেকে শুরু, আর 187 লম্বা একটা আয়াত, অনেকগুলি বিধান আল্লাহ দিয়েছেন। আর মাঝখানে এই আয়াতটা ঢুকাই দিয়েছেন। কি আয়াতটা? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ফা ইন্নী কারিব, বলে দাও আমি তার খুব কাছে। সুবহানাল্লাহ। কাছে মানে আমি তার সব দেখতে পাই, শুনতে পাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু আমি সাড়া দিয়ে দেই, দাওয়াতাদ দাঈ আহ্বানকারীর আহ্বানে, যে আমাকে ডাকে কিছু বলে আমি সাথে সাথে সাড়া দেই, ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি, আমার কথায় তোমরা সাড়া দাও, আমার ডাকে তোমরা সাড়া দাও, ওয়ালিয়ুমিনু বি, আমার প্রতি বিশ্বাস রাখো, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তোমরা পথ পাওয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার ডাকে সাড়া দাও, আমি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। এই আয়াতটা আগেও রমাজানের আলোচনা, পরেও রমাজান সিয়ামের আলোচনা, আর ঠিক মাঝখানে ঢুকে গেছে। তার মানে এটা ইঙ্গিত পাওয়া যায় যে রমাজানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আল্লাহর কাছে চাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়া। এখানে গন্ডগোল কি লাগছে জানেন? আমাদের সমাজের মানুষ ধরে নিছে এই রমাজানের দোয়া মানে কয়েকজন মিলে একসাথে ইফতারি করতে হবে, অথবা ইফতারির জন্য একটা অনুষ্ঠান দিতে হবে, আর ইফতারি সামনে নিয়ে একজন বলবেন আল্লাহুম্মা আমিন, হাত তুলবেন, আর সবাই আমিন বলবে, আল্লাহ ইফতারি নিয়ে বসছি, তুমি মাফ করে দাও, এই নিয়ে বসছি, এই যে সবাই না খাইয়া আছে, এইভাবে মাইকে চিল্লাইয়া চিল্লাইয়া আর সবাই আমিন বলবে আর মোনাজাত করে ইফতারি খাবে। মানুষ এটা বুঝে নিয়েছে, দোয়ার অর্থ বুঝেনি। আমি এই কথাগুলি কেন গুরুত্ব দিয়ে বলি আপনাদেরকে, যে আমরা শব্দের কাছে যতদিন না যাব, ইসলাম আসছে ইসলামের পরিভাষার থেকে। ইসলামের পরিভাষা আছে, নিজস্ব শব্দ আছে, এই শব্দগুলো দিয়েই ইসলাম আসছে। 24 ঘন্টা দোয়ার সময়। এই জন্য একটা সময় জায়গায় জায়গায় তো দোয়া করব, একটা সময় হয়তো ইফতারির আগে হইতে পারে, সমস্যা নাই। সারাদিন সাইমের দোয়া কবুল হয়, এখানে ইফতারি নির্দিষ্ট না। সাইমের দোয়াতে, সাইম কতক্ষণ সিয়াম রাখে? সুবে সাদিকের পর থেকে সিয়াম শুরু হয় না? ইফতারি খাইয়া ফজরের টাইম হয়ে গেল, তার সিয়াম শুরু না? অস্ত যাওয়া পর্যন্ত তার সিয়াম। এখন তো আমরা সিয়াম। আচ্ছা, সাইমের দোয়া কবুল হয়। তারপরে একটা সময় আমরা বাইসা নিব বেশি গুরুত্ব দিয়া। অনেক সময় আমরা তাহাজ্জুদ পড়তে উঠতে পারি না, এটা খুব আমাদের মিস হচ্ছে অনেকের হয়তোবা, কিন্তু আমরা রমাজানে সাহারি খাওয়ার জন্য উঠতে বাধ্য। আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক উঠতেছি। একটু যদি কৌশল অবলম্বন করি, আমরা এই একটা মাসে এমন একটা আমল করতে পারবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সারা বছরও অনেকের হয় না। সেটা হলো, ধরেন আমার খাইতে 20 মিনিট লাগে, আমি যদি আরো 20টা মিনিট হাতে নিয়ে উঠি, একটু অজু করলাম, বাথরুমের কাজ সেরে আসলাম, বেশি না পারলে হয়তো তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়লাম, এবার হাত তুলে আল্লাহ, এই সময়টাতে আল্লাহকে বললাম, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুস্থতা দান করো, ইলম দান করো, ঈমান দান করো। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার মা মারা গেছে, তুমি জান্নাতবাসী করে দাও। এই যে কথাগুলো, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার অসুখ, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, মূলত এই জিনিসটাই ছিল দোয়া। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছেন সাহারির সময়ে জান্নাতি বান্দারা আল্লাহর কাছে ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সাহারির সময় তারা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। হাদিস তো আর বলার সময়ই নাই যে ওই যে সুলুসুল লাইলের সময় আল্লাহ এসে নিজে ডাকেন, কার কি সমস্যা বলো। আল্লাহ, এই জন্য এখানে আর থাকছি না, আর একটু আশা দিয়ে যাই। এখন বলতে পারি আমরা, আমি তো চাই, দোয়া করি, কিন্তু আমার তো অনেক সমস্যা, আমি তো সেগুলোর কোনো ফলাফল পাইলাম না। এটা হতে পারে, কিন্তু এখানে অনেক কথা আছে, আজকে সব বলা যাবে না, সময় হলে ইনশাল্লাহ একদিন বলবো। দোয়ার কবুলের কিছু শর্ত শরাইত আছে, এগুলো না থাকার কারণে আমাদের দোয়া অনেক সময় কবুল হয় না। হালাল খাওয়াটা একটা শর্ত, বিনয়ের সাথে বলা একটা শর্ত, তাড়াহুড়া না করা একটা শর্ত, হ্যাঁ, কাকুতি মিনতি করে চাওয়া, কবুলের আশা নিয়ে চাওয়া, অনেকগুলি কথা আছে। কিন্তু একটা হাদিস আজকে বলে যাই। এক হাদিসের ভাষ্যটা এমন, যখন আমি আল্লাহর কাছে দোয়া করব, তখন এর 4টা অবস্থার একটা হবে। এই কথাটা সব সময় মাথায় রাখবেন, তাইলে দোয়াতে আরো আগ্রহ বেড়ে যাবে। কি? আমি চাইলাম যে আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, বা আমার এই সমস্যা বা এই জিনিসটা আমার দরকার, তুমি আমাকে এটা দান করো।
এরপরের 4টা অবস্থা হবে এই দোয়া করার পরে। খুব ভালো করে হাদিসটা মনে রাখতে হবে। হয়তো আল্লাহ সাথে সাথে দিয়া দিবেন, সুবহানাল্লাহ, এক অপশন গেল, আমি চাইছিলাম আল্লাহর কাছে, পাইয়া গেছি, খালাস। আল্লাহ আরেকটা পদ্ধতি অবলম্বন করবেন, সেটা হলো আল্লাহ দেখবেন যে আমার বান্দা তো তাড়াহুড়া করতেছে, কিন্তু এই মুহূর্তে এটা তার জন্য কল্যাণকর হবে না, আমি দেব, তবে এখনো সময় হয়নি, একটু পরে। সুবহানাল্লাহ, এই জিনিসটা যে কত কার্যকর। আমার নিজের কথাই যদি বলি, আপনারা সবাই দেখবেন মিলাইয়া যে অনেক চাওয়া আপনার আমার জীবনে থাকে, আমরা অনেক দোয়াও করি আল্লাহর কাছে, কিন্তু অনেক পরে যাইয়া এটা পাই, অনেক পরে যাইয়া আল্লাহ আমাদেরকে দেন। আও ইউ আখিরুহু, অথবা দেরিতে আল্লাহ দিবেন, তাহলে পাইলাম তো, নগদে পাইলেও পাইলাম, দেরিতে পাইলেও পাইলাম। আরেকটা অপশন হতে পারে 3 নাম্বার, দুনিয়াতে পাইনি, এটার কি অবস্থা হবে? ইয়াদাখিরুহু, আল্লাহ এটাকে স্টক রেখে দিবেন আখিরাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, এটা তো আরো বেশি কল্যাণকর আমি মনে করি। আপনাদের হিসাবে কোনটা ধরে আমি জানি না। আমি মনে করি আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম, দোয়া করলাম, কিন্তু আমারে দুনিয়ায় না দিয়ে আল্লাহ আখিরাতে রেখে দিয়েছেন, আমি মনে করি এটা আমার জন্য বেশি উত্তম, কারণ ওই সময় আমার নেকির দরকার বেশি। আরেকটা অপশন থাকবে, দুনিয়ায়ও পাই নাই, নগদেও পাই নাই, বাকিতেও পাই নাই, আখিরাতেও আমি এটার জন্য কিছু পাবো না, কিন্তু আল্লাহ আরেকভাবে এই দোয়াটাকে কাটাইয়া দিবেন। কি? আল্লাহ আমার উপরে কোনো আপদ বিপদ আসার কথা ছিল, মুসিবত আসার কথা ছিল, কষ্ট আসার কথা ছিল, ওই দোয়ার বরকতে আল্লাহ ওই কষ্টটা সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ, এর নাম দোয়া, এর নাম দোয়া। যে কোনো একটা সময়ে একটু কাকুতি মিনতি, আর যদি সেই সাথে আরেকটা কাজ আমরা করতে পারি, একটু যদি 2-1 ফোঁটা পানি চোখ থেকে ফালাই দিতে পারি আল্লাহর ভয়ে, এই চাওয়ার সময় বিনয়ের সাথে, তাইলে তার কোনো কথাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 ফুটার উপরে জাহান্নাম হারাম। 2টা কিসের উপরে? কাতরাতানে, 2টা কাতরা, কাতরাকে বলে ড্রপ, ড্রপ ফুটা। এই ড্রপ বা ফুটার সাথে জান্নাত আর জাহান্নামের সম্পর্ক। 2টা ফুটা আর জাহান্নামের আগুন কোনোদিন একসাথে হয় না। একটা ফুটা বিশাল জাহান্নামকে ছাই করে দিতে পারে, নিভিয়ে পানি করে দিতে পারে একটা ফুটা। এই 2টা ফুটা কি? কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের পানির ফুটা। সব ফুটা না, আবার আপনি আনন্দে কান্না করে হাসতেছেন, অনেক সময় বেশি খুশি হইলে চোখের পানি আয়, দেখেন খেয়াল কইরা, অনেকে বেশি খুশি হয়ে যখন হাসতে থাকে তখনও চোখের পানি আইসা পড়ে। চোখের পানিরটা ধরন আল্লাহ নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। কাতরাতু দুমুইন, চোখের পানির ফুটা। কোন চোখের পানির ফুটা? মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর মাহাত্ম্যের ভয়ে, যে আল্লাহ আমি তো পাপী, তুমি আমারে শাস্তি দিলে আমি সহ্য করব কি করে, এই ভয়ে যে ফুটাটা চোখ থেকে পড়ে। আরেকটা ও কাতরাতু দুমুইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বান্দা আল্লাহর দ্বীনকে উঁচু করবার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য কাফির মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে, ওই যুদ্ধে যাইয়া সে আহত হইছে, শরীরে জখম হইছে, সেখান থেকে রক্ত পড়েছে, এই রক্তের সাথে জাহান্নামের সম্পর্ক নাই। এই 2 ফুটা জাহান্নামকে মিটাইয়া দেয়। এখানে একটু বেশি কথা চলে গেল, এবার আমি আর একটু সামনের দিকে যেতে হবে, জরুরি কিছু কথা। ওই যে বলছিলাম শুরুতে যে রমাজান চলে যাচ্ছে, অলরেডি অনেক দিন গেছে গা, আর এই দেখতে দেখতে দেখবেন চলে গেছে, কিন্তু আমরা সম্মান দিতে পারিনি। তো এতক্ষণে আমি বুঝাইলাম রোজার গুরুত্বের উপরে একটা হাদিস, তারপরে কিন্তু বেশ কিছু সময় নিলাম আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে আমরা এই রমাজানে অভ্যাস করে নিব একটা সময়, বিশেষ করে সব সময় তো আছে, একটা সময় যেন 2, 4, 5, 10 মিনিট নিয়ে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস থাকে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ সবাইকে যেন চাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার বলি, সারা বছর কোরআন তিলাওয়াত করা যায়, পড়া যায়, কিন্তু রমাজানের সাথে এটার বেশি সম্পর্ক। হয়তোবা আপনাদের আমল আছে, বাড়ায় দিচ্ছেন। আমি শুধু একটা আয়াত আর একটা হাদিস বলে সামনে চলে যাব। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতটা হয়তোবা কোনো সময় বলেছিলাম, যদি এই আয়াতটা সব সময় মাথায় না থাকে, আজকে বাড়িতে যাইয়া সূরা ফাতির, ইয়াসিন সূরার আগের সূরার নাম কি? ফাতির। আয়াত নাম্বার কত? 29। মুখস্থটা করে নেন। আমার একটা অনুরোধ, এটা একটা স্পেশাল উপহার রমজানের আপনার জন্য।
এই রমজানে আমি একটা উপহার দিলাম, আল্লাহর একটা আয়াত, সূরার নাম ফাতির, আয়াত নাম্বার 29। এই উপহারটা কি আমি অনুবাদ করলেই বুঝতে পারবেন এই উপহারটা কি। আল্লাহ বলছেন তিনটা কাজের বিনিময়ে আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযিনা, নিশ্চয় যে সকল মানুষ আল্লাহর বান্দাবান্দি যারা আছে, এক নাম্বার কাজ কি করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সুবহানাল্লাহ, আল্লাহর কিতাব পড়ে, কোরআন তিলাওয়াত করে। দুই নাম্বার কাজ, ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে, নামাজ কাজা করে না। তিন নাম্বার কাজ, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে গোপনে প্রকাশ্যে দান সাদাকা করে। আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা তো এমন এক ব্যবসায় লেগে গেছে যে ব্যবসা কোনোদিন লোকসান দেয় না, সুবহানাল্লাহ। এই আয়াতটা সব সময় মাথায় রাখবেন যে আমরা তো ব্যবসা বাণিজ্য করি দুনিয়াতে চলবার জন্য, কিন্তু আল্লাহ একটা ব্যবসা শিখাই দিয়েছেন। এই তিনটা কাজের মধ্যে পরকালের ব্যবসা, ঈমান আনার পরে এই আয়াতের তিনটা কাজের মধ্যে পরকালের ব্যবসা। একটা হচ্ছে ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে কোনো সময় পাইলেই, এখন তো আরো সহজ আলহামদুলিল্লাহ, আপনার অন্ধকারেও সহজ। এক সময় বাতি ছিল না, আমরা কোরআন বের করে দেখা গেছে যে অন্ধকারে তিলাওয়াত করতে হলে বাতি লাগতো, উঠতে আলসামি লাগতেছে। এখন সবাই অন্তত একটা মোবাইল নিয়ে ঘুমায়, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে দেখা যায় যে কোরআন আপনার অ্যাপস নিয়ে নিলে অভাব নাই কোরআনের। আরেকটা মজার জিনিস হলো, আমি এই গত এক সপ্তাহে মানে ইউটিউবে কোরআন তিলাওয়াত পাওয়া যায়, আব্দুল্লাহ কামিল নামে একজন আল্লাহর বান্দা, হয়তো বাইরের কোন দেশের, নামাজে তিনি সালাতুত তারাবি পড়াইছেন, ওগুলো রেকর্ড করে ছেড়ে দিয়েছেন। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা কিভাবে যে করবো, যে উনি মারা গেছে না, অন্ধ, তো ওনার তিলাওয়াত শুনলে, উনি যখন হাসরের মাঠের আয়াতগুলি পড়েন, জাহান্নামের আয়াতগুলি পড়েন, এই যে আয়াতগুলি আপনাদের শোনায় যে জাহান্নামীরা চিৎকার করবে, জাহান্নামীরা আহাজারি করবে, আল্লাহর কাছে সময় চাইবে, মানে ওনার মুসল্লি পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে, চিৎকার শুরু হয়ে যায় যে তারা কোরআনকে কিভাবে উপলব্ধি করছে আর আমরা কিভাবে কোরআনকে উপলব্ধি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আয়াত তাদেরকে হেলায় দুলায় নাড়া দেয়, প্রকম্পিত করে ফেলে। এজন্য আল্লাহ বলেছেন সূরা আনফালের শুরুতে যে ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর আয়াত শুনলে কাঁপতে শুরু করে, হৃদয় কাঁপতে শুরু করে, ঈমান বৃদ্ধি পাওয়া যায়। এই তিলাওয়াতগুলো ছিল সেই তিলাওয়াত। আর আমরা তো আলহামদুলিল্লাহ নামাজের তারাবির নামাজে দাঁড়াইলে সূরা ধরাই মুশকিল, আয়াত ধরাই মুশকিল, পড়তে পড়তে পটপট করে শেষ। এই জন্য এইসব ইবাদত আমাদেরকে কোনো এফেক্ট করে না। কথা তো অনেক বলা যায়, আর না বললেও চলবে। ইবাদত বুঝে করতে হবে, স্থিরতা লাগবে। ইবাদত মানেই হচ্ছে বুঝে শুনে আস্তে ধীরে বিনয়ের সাথে যেটা হয় সেটাই হচ্ছে ইবাদত। ইবাদতে তাড়াহুড়া নাই। কেন ইবাদতে তাড়াহুড়া নাই? আমি এক কথায় আপনাদেরকে হাজারো ইবাদতে তাড়াহুড়া নাই দলিল প্রমাণ করে দেব। এক সাহাবী মসজিদে ঢুকলেন, নবী সাল্লাম তখন নামাজ পড়াচ্ছিলেন, তিনি রুকুতে চলে গেছেন সাহাবীদেরকে নিয়ে। ওই সাহাবী পিছনে আইসা দেখলেন যে কাতার পর্যন্ত গেলে তার রাকাত মিস হবে, তাই তিনি মাঝখানে গ্যাপ রেখে ওই পিছনে নবীর সাথে ইক্তেদা করে রুকুতে চলে গেছেন। নবী সাল্লাম টের পাইয়া পরে ডাক দিলেন যে তুমি এমনটা করলা কেন? যে আমি তো রাকাত ছুটে যাওয়ার ভয়ে আমি পিছনে দাঁড়ায় গেছি। তখন আল্লাহ নবী যে কথাটা বললেন, তার সালাতকে বাতিল করে দিলেন না। তিনি বললেন জাদাকাল্লাহু হিরসান, তোমার রাকাত পাওয়ার যে লোভ, এটা যেন আল্লাহ আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। তাইলে সালাতটাকে বাতিল করলেন না, কিন্তু পরে কি বললেন, ওয়ালা তাউদ, তবে এই কাজ তুমি আর করবা না, এইভাবে গ্যাপ রেখে পিছনে দাঁড়াবা না। তারপরে একটা ভাষণ দিয়ে দিলেন সুন্দর করে। এইখানে সমস্ত ইবাদত যে তৃপ্তি সহকারে করতে হবে তার প্রমাণ আছে। তিনি বললেন তোমরা যখন কেউ সালাতে আসো, তাহলে তোমরা আসো এমন অবস্থায় ওয়া আলাইকুমুস সাকিনা, তোমরা স্থিরভাবে আসতেছো। এজন্য আমি বলি অনেকে ইমাম রুকুতে চলে গেলে পিছন থেকে দৌড় দেয়, হাদিসের বিপরীত। হাদিসের বিপরীত। আপনি দৌড় দেন 1000 বার, তাতে কিছু যায় আসে না, কিন্তু হাদিসে তার বিপরীত কথা বলা আছে। আপনি আস্তে আস্তে আসবেন। তারপরে আল্লাহ নবী বলছেন ফামা আদরাকতুম
ফাতিম্মু, যে সালাত তুমি ইমামের সাথে পাও সেটা আদায় করো। ওয়ামা ফাতাকুম, আর যেটা তোমার ছুটে গেছে আস্তে আস্তে আসার কারণে সেটা তুমি অপশন আছে পরে দাঁড়াইয়া একা একা আদায় করে নাও। সুবহানাল্লাহ, সুবহান। এই হাদিসটা কত যে ভাবায় যে ইসলাম কত সুন্দর। তাইলে এই যে নামাজগুলো, রুকুর উপরে রুকু, আপনার সিজদার উপরে সিজদা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন বিরাহমাতিকা আরহামার রাহিমিন, এই যে উঠ বস, এটা কিসের ইবাদত? এটার সাথে ইবাদতের মানে মিলে না, যায় না। ইবাদত তাদাররু, ইবাদত সাকিনা, ইবাদত বিনয়, ইবাদত স্থিরতা, ইবাদত হচ্ছে আন্তরিকতা, ইবাদত হচ্ছে মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা নিয়ে যেটা করা হয়। সুবহানাল্লাহ, এটার নাম ইবাদত। তো আমরা জিবরিল আলাইহিস সালাম রমাজানের প্রতি রাত্রে নবীকে কোরআন শোনাইতেন। এই হাদিসটা জানেন তো আপনারা, এটা সহিহ বুখারীতে আসছে একবারের প্রথম দিকে 6 নম্বর সম্ভবত, হ্যাঁ সহিহ বুখারীর 6 নম্বর হাদিস। প্রতি রাত্রে জিবরিল কোরআন শোনাইতেন নবীকে। আর যে বছর নবী মারা যাবেন এই বছর কয়বার শোনাইছেন? 2 বার। মাশাআল্লাহ, আমাদের মুসল্লিরা অনেক মোটামুটি জানাশোনা, এই জন্য ভালো লাগে। আল্লাহ আরো তৌফিক দান করুন, আমিন। এই জন্য কোরআন। এবার আমার সময় খুব কম, আর একটু 2-1টা বিষয় একটু টাচ না দিলে না হয়। এই যে আল্লাহ বললেন ইনফাকের কথা, আল্লাহর পথে দান আল্লাহর সাথে একটা ব্যবসা। সহজ কথায় বুঝাইতে পারছি? আল্লাহর পথে দানটা আল্লাহর সাথে কি ব্যবসা। এই ব্যবসায় কি নাই? লোকসান নাই। দুনিয়ার ব্যবসায় লস হয়ে যায় অনেক সময়, লাভও হয় লসও হয়। আর আল্লাহর সাথে ব্যবসা করতে যাই আমি যেটা আল্লাহর রাস্তায় দিলাম, এটাতে লস নাই, এটাতে লাভ আর লাভ, শুধু বাড়তেই থাকবে। তো এ মর্মে 2টা শব্দ আমাদের জানা দরকার। ওই যে আমি শব্দের কথা বলি, দোয়া বুঝাইলাম আর মোনাজাত বুঝাইলাম, এবার আজকে আরো 2টা শব্দ বুঝাবো, খুব সংক্ষেপে, সময় কম। দান করতে যাই আমরা যেটা মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে দেই, এটাকে আমরা দান বলি। কি বলি? দান বলি। কোরআন হাদিসের শব্দ কি? খেয়াল করেন আমার দিকে। কোরআন হাদিসের শব্দ পাইবেন 2টা। কোন জায়গায় আসছে ইনফাক, ওই যে আনফিকু, ও আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করো, আনফিকু, ইনফাক একটা শব্দ। আর একটা শব্দ আসছে সাদাকা, সাদাকা। তো এই 2টা শব্দ কি? সাদাকা মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ যেটা দিয়ে দেয় সেটাকে বলে সাদাকা। আর আনফিকু, ইনফাক মানে হচ্ছে ব্যয় করা, খরচ করা। আমি যে কোনো জায়গায় খরচ করলে সেটা খরচ, ব্যয়, কিন্তু আল্লাহর পথে করলে সেটা দান। এখন এখানে একটা জিনিস খুব দরকার জানা, এই ইনফাক আর সাদাকার মধ্যে 2টা শব্দ 2 জায়গায় ব্যবহৃত হয়। দানের 2টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ফরজ দান, যেটা করতে বান্দা বাধ্য, না করলে তার বিপদ আছে, এটারে আমরা অন্য শব্দে কি বলি? যাকাত। আর একটা দান আছে যেটা করতে বাধ্য, উৎসাহিত করা হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ শব্দ ব্যবহার করেছেন, সেটা কি বলি তো? দেখেন আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় হাত দিছি। আপনি 1 সেকেন্ড যদি অন্যমনস্ক থাকেন অনেক জিনিস গুরুত্বপূর্ণ হারাইবেন। এইভাবে হয়তো আর বোঝা হয়নি, কিন্তু আমরা জিনিসটা জানি। আল্লাহর পথে যে আল্লাহ বললেন যারা দান করে তারা আমার সাথে ব্যবসা করে, দানের ক্যাটাগরিটা কি? দানের 3টা স্তর আছে। একটা দান হলো আমি করতে বাধ্য, সেটা আল্লাহর পথে যেটা দিয়ে দিব তার নির্দিষ্ট খাতে, সেটাকে আমি বলি যাকাত। এই নির্দিষ্ট খাতে আরেকটা দান আছে, আল্লাহ নবী ফারাজা শব্দ ব্যবহার করেছেন, এটাকে বলে যাকাতুল ফিতরি। কি শব্দ বলেন? যাকাতুল ফিতরি, সংক্ষেপে যেটাকে আমরা ফিতরা বলি। বুঝছেন তো? এইবার বুঝছি তো, ফিতরা বলি। এটাও কিন্তু বাধ্যতামূলক দান। এটার মধ্যে একটু কৌশল খাটাইয়া কে বা কি করছে আল্লাহই জানে, আল্লাহর সাথে সবার ফয়সালা হবে, আমি কিছুই জানি না। এই ফিতরা দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা আগে জানতাম, নেসাবের মালিককে ফিতরা দিতে বলা হয়েছে। নেসাবের মালিক মানে যার যাকাত ফরজ হয়েছে সে ফিতরা দিব। আর হাদিস তা বলে না। হাদিসে যেহেতু আসলো আমি বলে ফেলি, এটা বুখারীর 2004 না, এটা না, এটা পাইছি সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস। ফারাদা রাসূলুল্লাহ ফরজ করেছেন। পরে সময় কুলাবে না, এটা বলে ফেলি, এই যে সময় আসছে কিন্তু। তাইলে প্রথম শব্দ পাইলাম কি? ফরজ। নবী ফরজ করেছেন, এটা আমি ফরজ করছি না বা কোনো আলেম না, নবীর ফরজ করা, তাইলে বাধ্যতামূলক হয়ে গেল।
তারপরে কি জাকাতুল ফিতরি, ফিতরের জাকাত। ফিতরের জাকাত মানে কি? জাকাতের অর্থ আগে বলেছিলাম, বলেন তো মনে আসেনি? নাইলে তো আর খুতবা দিয়ে লাভ নাই। জাকাতের অর্থ গত জুমায় আমি যেদিন আসছিলাম বলেছিলাম, দুইটা অর্থ বলেছিলাম। পরিশুদ্ধ করা, বৃদ্ধি পাওয়া, পবিত্র করা আর বৃদ্ধি পাওয়া। ই আল্লাহ, ভুলে যায় না, মাঝে মাঝে এই আবার এগুলো রেকর্ড হয়, একটু শুনে নেন। জাকাত অর্থ কি বলছিলাম? একটা অর্থ বৃদ্ধি পাওয়া, আর একটা অর্থ হলো পরিশুদ্ধ করা, পবিত্র করা। তাহলে জাকাত দিলে মাল বাড়ে, এই জন্য জাকাতের জাকাত বলা হয়েছে। আর জাকাত দিলে দুইটা জিনিস পবিত্র হয়, মাল পবিত্র হয়, বান্দার মনও পবিত্র হয়, এই জন্য জাকাতকে জাকাত বলা হয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন কি সম্পর্ক শব্দের সাথে ইবাদতের, কি সম্পর্ক। কিন্তু জাকাত যে দেশে জানেও না যে আসলে জাকাত কি, এই জন্য তো শাড়ি দিয়ে জাকাত দিয়ে দেয়, লঙ্গি দিয়ে জাকাত দিয়ে দেয়। আর ওই শাড়ি আর লঙ্গি একবার দেওয়ার পরে আর ওইটা আর ওই চেহারাই থাকে না। বানাইছে কোথায়? জাকাত হলো টাকা আর ফিতরা হলো খাদ্য। এই দুইটা শব্দ মনে রাখবেন সারা জীবনের জন্য। জাকাত টাকা দিয়ে আর ফিতরা খাদ্য দিয়ে। এই যে হাদিসটা, যে এক নম্বর হচ্ছে ফরজ, আল্লাহ রসুল বলেছেন। দুই নম্বর হচ্ছে জাকাতুল ফিতরি, ফিতরের জাকাত, ফিতরের পরিশুদ্ধি। তার মানে এইখানে ফিতরার উদ্দেশ্য নিহিত আছে। এত সুন্দর এক একটা হাদিসের এবারতের দিকে তাকাইলে যে আল্লাহ নবী যে কত বড় ভাষাবিদ ছিলেন। যে ইমরাউল কোয়েস, আরো বিভিন্ন ধরনের ওই যে সাবা মুআল্লাকা, এইগুলার আপনার এই যে আরবের যে সাহিত্যিক প্রতিযোগিতা ছিল, এইগুলাকে যে কোরআন দুলিশাত করে দিয়েছে। আল্লাহ নবী একজন, আল্লাহ নবী বলছেন যে উনি নিরক্ষর মানে কোন বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি। তারপরেও আল্লাহ নবীর জবান থেকে এমন এমন ভাষা ব্যবহার হয়েছে, আরবের বড় বড় পণ্ডিতদেরকে ঘায়েল করে দিছে। এই জন্যই কোরআনের ভাষার সৌন্দর্য দেখে মানুষ অর্ধেক ঘায়েল হয়ে গেছে, যে এই কিতাবের লোকে আর কি চ্যালেঞ্জ করবো, এই কিতাবের লোকে আর কি চ্যালেঞ্জ করবো। এটা না গদ্য না পদ্য, এটা ভাষাই, এরা মাথা দিয়ে ভাষাই মিলাইতে পারে যে এটা কেমন ভাষা, এত উচ্চাঙ্গ। প্রত্যেকটা হাদিসের টুকরাও এরকম চিন্তা করলে পাওয়া যায়। একটা হলো ফরজ করে দিছেন, আর একটা হলো জাকাতুল ফিতরি, ফিতরের জাকাত মানে ফিতরের পরিশুদ্ধিতা। ফিতর মানে কি? ঈদুল ফিতর, এটা যদি হয়তো সামনে সময় পাই বলবো, আজকে টাইম নাই। ফিতরুন শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে নষ্ট করে দেওয়া, কোনো জিনিসকে ভেঙে দেওয়া, কোনো জিনিসকে আরেকটা জিনিস থেকে আলাদা করে দেওয়া। তে সিয়াম বাঙ্কাকে আমরা কি বলি? ইফতার। মানে সিয়াম কেটে দিলাম, সিয়ামের যে ধারাবাহিকতা, এটাকে আমি কেটে দিলাম খাইয়া, এটা হলো ইফতার। যে মাস সারা মাস রোজা রেখে যেদিন শাওয়ালের 1 তারিখে আমি ঈদ করলাম, তার মানে আমার 1 মাসের যে রোজার ধারাবাহিকতা ছিল সেটাকে আমি কেটে দিলাম। এই জন্য এটাকে, এই দিনের ঈদকে বলা হয় ঈদুল ফিতর। আর সারা 1 মাসের রোজা রেখে এই 1 মাসের সিয়ামের যে ভুল ত্রুটি হয়েছে সেইটা পরিশুদ্ধ করবার জন্য যে দান দিলাম, এটা হয়ে গেল জাকাতুল ফিতর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কি মজার জিনিস, কত সুন্দর জিনিস। আল্লাহু আকবার। ফিতরের সাথে কত সম্পর্ক। ইফতারের, সারাদিন রোজা রেখে ইফতার করি, এখানে ইফতার শব্দ আসছে। এই শাওয়ালের 1 তারিখে আমরা ঈদুল ফিতর উদযাপন করব, সেখানে ঈদুল ফিতর, ফিতর আসছে। আর এখানে আল্লাহ নবী বললেন সিয়ামের পরে যে দান তোমার উপরে বাধ্য করে দিলাম, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে জাকাতুল ফিতর। 3 জায়গায় ফিতর আসছে। এরপরে আল্লাহ নবী বললেন এখানে তামরুনের কথা, খাজুর, শাইর, কিশমিশ, পনির, জব, এগুলা কার উপরে? আব্দের উপরে, দাস, হুরুন আজাদ, জাকারুন পুরুষ, উনসা নারী, সগির ছোট, কাবির বড়, সবার উপরে এটা দিয়ে দিচ্ছেন। ওলামারা বলছেন যার একদিনের খাবার রেখে ফিতরা দেওয়ার সামর্থ্য আছে সে ফিতরা দিয়ে দিবে, খালাস। ঈদের দিনের খাবার আছে, তারপরে অতিরিক্ত ফিতরা দেওয়ার খাদ্য আছে, ফিতরা দিবে, খালাস। এবার আপনি নেশা পর্যন্ত অপেক্ষা করেন, কার কথায় অপেক্ষা করব? আল্লাহ নবীর ফতোয়া এরকম। আচ্ছা যাক, এরপরে কিছু আর একটা বিষয় রয়ে গেছে। আল্লাহ তুমি বারাকা দান করো, সময় খুব কম। এই কথা পরে বলতাম, আগে বলে ফেললাম, দরকারি ছিল। এখন থেকে আমরা বুঝে শুনে ফিতরার ব্যাপারে প্রস্তুতি নিব। আর ওই যে ইনফাক, দানের কথাটা বলছিলাম, যে দানের ক্যাটাগরি আছে। একটা হইলো ফরজ দান, জাকাত। তারপরে ফরজ আরেকটা দানের নাম এখন কি বললাম? জাকাতুল ফিতরি। কি নাম এটা? জাকাতুল ফিতরি, ফিতরা, এটাও ফরজ দান। আরেক ধরনের দান আছে যেটা যাদের উপরে আমাদের ব্যয়বারের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন,
বৃদ্ধ পিতামাতা, স্ত্রী, সন্তান সন্ততি, এটাও একটা দান। আল্লাহ নবী বলছেন তুমি তোমার স্ত্রীর মুখে লুকমা দিবা লাকা সাদাকা, এটাও তোমার সাদাকা। মানুষ সবচেয়ে বেশি নেকি পায় ওই দানে যেটা তার পরিবার পরিজনের জন্য খরচ করে। সুবহানাল্লাহ। তাহলে একদিকে দায়িত্ব, আরেকদিকে দান, সেটাও দান। এইগুলা বুঝার পরে আরেক ধরনের দান আছে যেটার জন্য আপনি বাধ্য নন, কিন্তু নেকি অর্জনের জন্য সেটাতে আপনি অংশগ্রহণ করতে পারেন। এটাকে বলা হয় নফল দান, অতিরিক্ত দান। মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, গরিব দুঃখী দেখে দিলেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাসে দান সাদাকা করলেন, এটা হলো নফল দান। তো এই জিনিসগুলো মাথায় রেখে দানের ইবাদত করতে হবে। এক নম্বরে ফরজটা করতেই হবে পালন। এই ফাঁকে আরেকটা কথা একটু শেষ করে দেই। যাকাত নিয়ে বিস্তর আলোচনা, আমার এখানে সময়ও নাই, শুধু একটা আয়াত বলে আমি আজকের এই জুমায় সামনে চলে যাচ্ছি। একটা আয়াতটার আমি ঠিকানা দিয়ে দেই। আয়াতটা আছে সূরা আত-তাওবায়। সূরা আত-তাওবার মধ্যে 34 এবং 35। কোনো মানুষ এই একটা আয়াত বুঝলে আর তাকে যাকাত দেওয়া বোঝানো লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণরূপ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করে না, মানে এখানে যাকাত দেয় না। এই যে দেখছেন ইনফাক আয়া করছে, ক্যাটাগরি না বুঝলে সমস্যা। স্বর্ণরূপ জমা করে আর আল্লাহর রাস্তায় ব্যয় করে না, মানে এখানে যাকাত দেয় না। কারণ পরে যে কথা বলা হয়েছে এটা যাকাতের সাথে সম্পর্ক। আল্লাহ বলছেন এরপরে যে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে রাখো। নাউজুবিল্লাহ। এটা তো দুঃসংবাদ না, আযাবের কথা, এটা সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু কথা উল্টা হইল কেন? এটা আল্লাহ একটু মজা করলেন। যে আমরা বলি না কেউ ভুল করলে মজাটা বুঝবানে, মজা তো ভালোর ক্ষেত্রে বলা হয়, বোঝা খারাপটা বুঝবানে বলি না, বলি মজাটা। তা আল্লাহ তাআলা আমাদের ভাষা ব্যবহার করেছেন যে তাদেরকে সুসংবাদ দেওয়া যাবে। পরের এটা হলো 34। 35 আয়াতের কথাটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। সেই দিন কি হবে? যেই দিন এই সোনা রূপা গচ্ছিত সম্পদ আগুনে উত্তপ্ত করা হবে। কিসের আগুন দিয়ে? জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলতেছেন তার গালে, তার চোয়ালে, তার পিঠে, পুরা শরীরে তুকুয়া মানে সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। তারপর বলা হবে একটা কথা, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সেই গচ্ছিত সম্পদ যা তুমি তোমার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করে গুছাইয়া রেখেছিলে। ফাযুকুল আযাব, এখন তুমি শাস্তি ভোগ করো। আর কিচ্ছু লাগে না যাকাতের জন্য, আর কিচ্ছু লাগে না। কিন্তু মানুষ এই যাকাতের ব্যাপারে গাফিল। ছোট্ট একটা মাসালা, অনেকে হয়তো চাইবেন এটা দরকার ছিল। আপনাদের অনেকের মা বোনেরা আছেন, স্ত্রী আছেন, তাদেরকে আপনারা হয়তো বিয়ের সময় হোক বা অন্য সময় হোক বা তার বাপের বাড়ি থেকে হোক স্বর্ণরূপ আনে। তো অনেকে অলংকার হিসেবে সোনা ব্যবহার করে। এখন অলংকারের সোনা যাকাতের হিসাবে আসবে কি আসবে না, এই মাসালা আমরা গাটাগাটি করে দেখলাম। এটা আগের যুগ থেকেই ওলামাদের মধ্যে দুইটা মতই আসছে। কিছু দলিলের ভিত্তিতে কিছু ওলামা বলেছেন যে ব্যবহৃত অলংকারের যাকাত লাগবে না, এটা ব্যবহৃত পোশাকের মতো। আবার বিপরীতে এখানে আছে, ওই যে হাদিসটা একটু আগে দেখছিলাম, একটা হাদিস অন্য কথা বলছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবী সাল্লামের কাছে গেছেন, তখন তার সাথে পরনে অলংকার ছিল। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে মা হাজি ইয়া আয়েশা, এ আয়েশা এটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আমি একটু অলংকার বানিয়েছি, আতাযায়্যানু লাকা, আপনার জন্য আমি সৌন্দর্য প্রকাশ করব। সুবহানাল্লাহ। একটার থেকে দেখেন কতটা বাইর হয়। সুবহানাল্লাহ। এক একটা শব্দ চিন্তা করলে আজকালকার অধিকাংশ নারীদেরকে দেখলাম এরা গহনাগুলো বাক্সের মধ্যে লুকাইয়া রাখে। আর যেদিন ওই যে পার্টি হবে, যেদিন আপনার গায়ে হলুদের অনুষ্ঠান হবে, আর যেদিন আপনার বিয়ের অনুষ্ঠান হবে, সব বাইর কইরা একেবারে পয়রা সাইজা মানুষকে দেখায় দেখায় ওইখানে যায়। আর অলংকার ব্যবহার করা মহিলাদের জন্য জায়েজ, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা, আমাদের সেই মা কি বললেন যে আল্লাহর নবী এই অলংকারটা আমি বানিয়ে রেখেছিলাম আতাযায়্যানু লাকা, আপনার জন্য, অন্য মানুষের জন্য নয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অলংকার ব্যবহারের পথ পাওয়া গেল।
তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আতু আদ্দিনা যাকাতাহু, তুমি কি এর যাকাত দাও? তখন বললেন যে না। তখন বললেন যে হাসবুকা ফিন্নার, হাসবুকে ফিন্নার, তুমি আর যাকাত দেও কিনা প্রশ্ন করার পরে তিনি বললেন, যদি তুমি যাকাত না দেও তাহলে জাহান্নামের জন্য আর কিছু দরকার নাই, এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। এইসব হাদিসের আলোকে অনেক ওলামারা বলেছেন ব্যবহৃত অলংকারের যাকাত দিতে হবে। তো আমার একটা বুঝ আপনাদের সাথে শেয়ার করি, এটা নিতে হবে এটা জরুরি না। আমি চিন্তা করে দেখছি এখানে যাকাত দেওয়াটাতে বেনিফিট বেশি, উত্তম। কেন? ঝুঁকি থাকে না। এক নাম্বার কি? ঝুঁকি থাকে না। 2 নাম্বার, গরিবের উপকার হয়। গরিবের কি হয়? উপকার হয়। 3 নাম্বার, আমি যে দিলাম, দেওয়ার কারণে আমি নেকি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখানে আরেকটু পেশ ভাঙ্গা দেই। মহিলার ধরেন 7.5 ভরি স্বর্ণ আছে বা নেশাব পরিমাণ আছে, কিন্তু মহিলা সবাই তো আর কামাই রুজি করে না, ব্যবসাও করে না, চাকরিও করে না। এখন ধরেন 7 ভরি স্বর্ণ আছে, 7 ভরিতে 7.5 ভরি স্বর্ণ, এতে সে নেশাবের মালিক। ধরে নিলাম বাজার দর মূল্য অনুযায়ী 7 লাখ টাকা এটার দাম আছে। এখন এটার যাকাত লাখে 2,500 ধরলে ধরেন কত? 7 দুগুণা 14, 15, 16, 17, 17,500 টাকার মতো যাকাত আসবে। কিন্তু মহিলা তো স্বামীর আন্ডারে, এখন তার নিজস্ব কোনো টাকা নাই, এখন সে কি করবে? এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ, যদি তার থাকে সেটা ভালো কথা, কিন্তু অনেক মহিলার হাতে টাকা থাকে না। এই ক্ষেত্রে আপনারা তাকে সহযোগিতা করবেন, ভাইয়েরা, স্বামীরা, তার অন্যান্য আত্মীয় স্বজন, তাকে কিছু গিফট করবেন টাকা। স্ত্রীকে যে ধরো তোমার আমি 10,000 টাকা দিলাম, উনি ওই টাকার মালিক হইয়া ওনার পক্ষ থেকে যাকাতটা আদায় করে দিবেন। খালাস, আলহামদুলিল্লাহ। তাহলে আপনিও একটা নেকি বয়া গেলেন, হাদিয়া দিলেন স্ত্রীকে, স্ত্রী তার একটা ফরজ ইবাদত পালন করার সহযোগিতা পাওয়া গেল, সে তার যাকাত দিয়া সে তার এই ইবাদতটা সে পালন করে নিল। ইসলাম কত সুন্দর জিনিস, সহযোগিতা করে ইবাদত করা। এগুলা প্রত্যেকটা কথার দলিল আছে, কিন্তু আমার বলার টাইম নাই। এক সাহাবী রমাজানে সিয়াম ভঙ্গ করে ফেলেছেন, এটা হাদিস আপনারা জানেন। তিনি আপনার সিয়াম ভঙ্গ করে ফেলেছেন, তাকে কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা। তো আল্লাহর নবী বললেন, তুমি এই কাফফারা দাও, 60 দিন রোজা রাখো, অথবা তুমি 60 জন মিসকিনকে খাওয়াও। আল্লাহর নবীর কাছে তিনি বললেন, আমি একটাও করতে পারবো না। তখন সাহাবাদেরকে বললেন, তোমরা সাদাকা দাও। সাদাকা দেওয়ার পরে এই যে দেখেন, অন্যরা সহযোগিতা করলো না, ওই ব্যক্তির উপরে কিন্তু কাফফারা ফরজ হয়ে গেছে। কি ফরজ হয়ে গেছে? কাফফারা ফরজ হয়ে গেছে। এখন বেটার সম্পদ নাই, আল্লাহর নবী বললেন তোমরা সাদাকা করো। সাহাবীরা সাদাকা করলেন, এক স্তূপ হয়ে গেল। লম্বা হাদিস, আমি বলতে পারতাম, আমার টাইম নাই। লম্বা হাদিস, এক স্তূপ হয়ে গেল। তখন আল্লাহর নবী তাকে দিয়ে বললেন যে তুমি গরিব মানুষকে এটা দিয়ে দাও। তখন তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী আমার থেকে গরিব মানুষকে? বলে হ্যাঁ। বলে আপনি মদিনার এই মাথার থেকে ওই মাথায় যাইবেন, আমার থেকে গরিব আর কাউরে পাইবেন না। সুবহানাল্লাহ। এই কথাটা শুনে আল্লাহ নবী হাস দিলেন, তার দাঁত পর্যন্ত বেরিয়ে গিয়েছিল। তখন আল্লাহ নবী বললেন, যাও তুমি নিয়ে খাও, তোমার পরিবারে নিয়ে খাও। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলাম, কত সুন্দর ইসলাম। তো এই জন্য কেউ যদি ফরজ ইবাদত পালনে আটকে যায়, অন্যান্যদের দায়িত্ব এটা তাকে ছুটাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। ঋণের ক্ষেত্রেও তাই। লাশ আসছে, আল্লাহর নবী দায়িত্ব নিতেন যে এই লাশের ঋণ আছে কিনা, নাই জানাজা পড়াইতেন, আছে স্টপ, তোমরা জানাজা পড়াও। কেউ বলতো আল্লাহর নবী আমি জিম্মাদারি নিলাম, আমি ঋণ পরিশোধ করে দিচ্ছি, এবার আল্লাহর নবী জানাজা পড়াই দিতেন। ছুটাইতে হবে তো, সে তো আমার ভাই, সে তো আমার বোন, সে আর তো কেউ নয়, আমার স্ত্রী, আমি তারে আটকাবো কেন? আমি তাকে তো ছুটাই দিতে হবে। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর জিনিস। যাই হোক, কথা অনেক হয়ে গেল, আজকে আর বাড়াতে পারতেছি না। রমজানের শেষ দশকের একটা ইবাদত আছে, 1 মিনিট নজর দেন। অনেক কথা বলেছি, আল্লাহ বুঝার আর মানার তৌফিক দান করুন, আমিন। 1 মিনিট না বললে হচ্ছে না। আমাদের রমজানের শেষ দশক আসবে সামনে, শেষ দশক। এখানে একটা বিশেষ আমল আছে যাকে বলে এতেকাফ। আমি এখানে আয়াত হাদিস ছিল, আমার বলার সময় গেছে, আমি শুধু সারমর্মটা বলতেছি। এতেকাফ শব্দের অর্থ আটকিয়ে রাখা। কি বললাম বলেন তো? এতেকাফ শব্দের অর্থ আটকিয়ে রাখা। আটকিয়ে রাখা দিয়ে এতেকাফের নাম কি? যে কোনো মানুষ দুনিয়ার সব জায় ঝামেলার থেকে মুক্ত করে নিজেকে মসজিদে আটকিয়ে রাখবে, এই জন্য এই কাজটাকে বলা হয়েছে এতেকাফ। আর যে এই কাজটা করে তাকে কি বলে? আর পারি না, তাকে বলে মুতাকিফ। তাকে কি বলে? মুতাকিফ, এতেকাফকারী। আর নিজে আটকিয়ে রাখাকে বলে এতেকাফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কানা ইয়াতাকিফু ফি কুল্লি রমাজান আশরাতা আইয়াম, সহিহ বুখারীর 2044 নম্বর হাদিস। প্রত্যেক রমজানে শেষের দশকে ইতিকাফ করতেন। এটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমাদের এই ইবাদতের চর্চাটা খুব কম। আচ্ছা, তারপরে যে বছর তিনি মারা যাবেন 20 ইয়াওমান, 20 দিন ইতিকাফ করেছেন। একটা কথা সব শেষে বলি, গ্রাম অঞ্চলে আছে মানুষ টাকা দিয়া ইতিকাফ করায়, আর এটাকে তারা সুন্নতে কেফায়া মনে করে যে কারো পক্ষ থেকে একজন আদায় করা লাগবে। এটা বানানো জিনিস, এটা আরো উল্টা গোনা হবে। ওই যে বলছিলাম এবাদত মনের থেকে করে মানুষ, এবাদত কেনা বেচা করা যায় না। তো ইতিকাফ কেউ করলে নিজের জন্য করবে, টাকা দিয়া করাইয়া সবাই মুক্ত হয়ে যাবে, ওরে আবার খাবার দিবে, টাকাও দিবে, এটা ইসলাম দেয় নাই। এই জন্য এই কথাটা লাস্টে সময় যাওয়ার পরেও বললাম কেন, চেষ্টা করবেন। হয়তো সবার হয়ে উঠবে না, কিন্তু নিয়ত করলে আল্লাহ তৌফিক দিতেও পারে। বিভিন্ন মসজিদ আছে, এইখানেও বসতে পারেন। আর যদি দেখি আমি ঢাকায় থাকলে ইতিকাফের শেষ দশকে হয়তো 2-1 রাত আপনাদের সাথে যদি আল্লাহ তৌফিক দেন কাটাইতে পারি। আমি এবার আর বাইরে উমরা যাই নাই, তো এই জন্য নিয়ত করবেন এই 10টা দিন ইতিকাফে থাকার জন্য। আমি যা বললাম আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করুন, আমাদেরকে সবাইকে কবুল করুন। আল্লাহ রমজানের নেক আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু